আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি যেই বাজারটিতে অবস্থান করছি এটি হচ্ছে মানকি বাজার, যেটি জামালপুর জেলার মেলান্দহ থানাতে অবস্থিত। তো আজকের এই গ্রামীণ বাজারে কি কি এসেছে, কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে, আর কোন জিনিসপত্র কী দরে বিক্রি হচ্ছে, আর কি জিনিস পাওয়া যায় এই বাজারে, সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। তো দর্শক, এখন আমি অবস্থান করছি মানকি বাজারের হাঁস মুরগির হাটে। তো প্রচুর পরিমাণে কিন্তু হাঁস মুরগির আমদানি হয় এখানে। কৃষকরা ওনাদের পালিত হাঁস মুরগিগুলো কিন্তু এখানে নিয়ে আসেন বিক্রি করতে। তো অনেক পাইকারের সমাগম ঘটে আজকে এই হাটে। হাঁস মুরগিগুলো কী দরে যাচ্ছে এই গ্রামীণ হাটে, আর পাইকাররা কোন জায়গা থেকে চলে আসেন এই গ্রামীণ হাটে, সম্পূর্ণই তথ্য থাকবে ভিডিওতে। তো দেখতে থাকো। তো দর্শক, সকাল শুরু হতেই এখানে জমতে থাকে হাটের বেচাকেনা। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কৃষকরা ওনাদের লালিত পালিত হাঁস মুরগিগুলো, একেবারে পিওর দেশি হাঁস মুরগিগুলো নিয়ে আসছেন এই হাটে বিক্রি করতে। তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই হাঁস মুরগির আমদানি হয়, আর গ্রামের লোকজনও এখানে ছুটে চলে আসেন হাঁস মুরগি কিনতে, কারণ এখানে একেবারে পিওর দেশি হাঁস মুরগি পাওয়া যায়। তো অন্যান্য হাটের মতো এই হাটে কিন্তু ওইরকম ফার্মের হাঁস মুরগি আসে না। যা দেখলাম সবগুলোই একেবারে দেশি পিওর হাঁস মুরগি। দেখতে পাচ্ছেন দেশি একেবারে কচি মোরগ নিয়ে আসছে। তারপরে এই পাশে রয়েছে হাঁস, যে এই পাশেও হাঁস রয়েছে, সবই হচ্ছে দেশি। এটা সবচেয়ে ভালো লাগছে যে এই পাশে দরদাম হচ্ছে, যে চাচা সাইকেলে করে দেখতে পাচ্ছেন একেবারে দেশি পিওর মোরগ মুরগি নিয়ে আসছেন। কি আপনার পালের? হ্যাঁ, পালেরই। কত করে চাইতেছেন মোরগ? মোরগ চাইছে 700 দুটা। দুটো 700 চাইতেছেন। দাম কত হয়েছে? 600 টাকা কইছে। 600 টাকা বলছে। তো দেখতে পাচ্ছেন একেবারে পিওর দেশি মুরগি যদি কিনতে চান, মোরগ মুরগি, এই মানকি বাজারে চলে আসতে পারেন। মানকি বাজারের ঠিকানা আমি ভিডিওর শুরুতে বলেছি, আবারও বলে দিচ্ছি। এটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ থানার মানকিতে অবস্থিত। দেখতে পাচ্ছেন এই পাশে দেশি নর হাঁস নিয়ে আসছেন, দুইটা নর হাঁস। দেখেন ওজন তো কম। ওজন কম মানে আপনার বয়স হয়েছে, তো বয়স হইলে একটু ওজন কম, বয়স হইলে কমে যায়। বরফ পাই না। তো জোড়া কত চাইতেছেন? জোড়া চাচ্ছি 1100 টাকা। দাম দর কত হয়েছে? 900 পর্যন্ত হয়েছে। 900 পর্যন্ত হয়েছে। তো 1100 টাকা জোড়া চাচ্ছেন উনি, আর 900 টাকা পর্যন্ত দাম হয়েছে। আর এই পাশে কিন্তু চীনা হাঁসও নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন চীনা হাঁস। আপনার পালের না কিনেন বিক্রি করেন? না না, পালে। তো দেখতে পাচ্ছেন চীনা হাঁস নিয়ে আসছেন। কত চাইতেছেন চীনা হাঁস? চাইতেছে 1600-1200 টাকা পর্যন্ত দাম হয়েছে। 1200 পর্যন্ত দাম হয়েছে। কত হলে ছাড়বেন? সর্বোচ্চ 1400 হলে ছেড়ে দিবেন। তো চীনা হাঁসও কিন্তু বাজারে আসে, অনেক হাঁস আছে, ওই যে ওই পাশেও আছে, ওই পাশেও আছে, সব কিছুই দেখতে পাবেন ভিডিওতে। তো দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি মানকি বাজারে, দুধের বাজারে। তো গ্রামীণ এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু দুধের আমদানি হয়ে থাকে। আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দুধ নিয়ে বসে আছেন। তো প্রচুর পরিমাণে কিন্তু এই গ্রামীণ হাটে দুধের আমদানি হয়ে থাকে। তো বাজারে আনার সাথে সাথে কিন্তু দাম দরও হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বোতলে করে নিয়ে আসছেন, নিয়ে এসে এই যে বালতিতে ঢালতেছেন। তো আজকে এই দুধের বাজারে কী দরে দুধ বিক্রি হচ্ছে সম্পূর্ণই আপনাদেরকে জানিয়ে দিব। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। দেখতে পাচ্ছেন প্রচুর দুধের কিন্তু আমদানি হয়েছে। বিক্রি করছেন? দাম দর কত হয়? 60 টাকা বলতেছে। আপনি 70 টাকা কম দিবেন না? কি দরে বিক্রি হয় হাটে সাধারণত? 60-70 এরকম। তো এই যে দেখতে পাচ্ছেন আরেক কৃষক ভাই দুধ ঢালতেছেন। কত কেজি নিয়ে আসছেন? 8-10 কেজি। তো উনি একাই 8 থেকে 10 কেজি দুধ নিয়ে আসছেন।
তো গ্রামীণ এই হাটে কিন্তু পাইকাররাও চলে আসে, পাইকাররা গাড়ি নিয়ে চলে আসছেন, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে 1.5 কেজি আছে, তো উনি দুধ কিনতে আসছেন গ্রামীণ বাজারে। দাম দর মিলছে? কত বিক্রি করলেন? কত বিক্রি করলেন? 60 টাকা না? তো 60 টাকা করে বলছেন। যে এই পাশেও প্রচুর পরিমাণে কিন্তু দুধ এসেছে। তো দর্শক, গ্রামীণ বাজারগুলোতে আসলে এরকম কমন মুখরোচক খাবারের দোকান কিন্তু মেলেই। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু খাবার রয়েছে। এই পাশে রয়েছে বিস্কিট আইটেম, গুড় আইটেম রয়েছে, তারপরে ভাজাপোড়া আরও অনেকগুলো আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন। গুড় কত করে কেজি দিচ্ছেন? এটা 120। আর বিস্কিট কত করে কেজি বিক্রি করতেছেন? বিস্কিটও 120। যে এই পাশে যা আছে 140 করে। তো বেচা বিক্রি কেমন এখন? মোটামুটি না? তো কোন সময়ে বেচা বিক্রি ভালো থাকে? তো মানুষের যখন হাতে টাকা আসবে তখন আর কি বেচা বিক্রিও বেশি হবে। তো এখন কিন্তু খুবই ভয়াবহ সময়, কৃষকরাই মূলত এই বাজারের ক্রেতা বিক্রেতা। তো কৃষি পণ্য কিন্তু এখন নেই তাদের ক্ষেতে। তো কিছুদিন পর মরিচ উঠাবে, বিভিন্ন সবজি বাজার নিয়ে আসবে, হাতে টাকা আসবে, তখন ওনাদের বিক্রিও কিন্তু বেড়ে যাবে। দর্শক, গ্রামীণ বাজারগুলোর মধ্যে মানকি বাজারটি খুবই সমৃদ্ধ একটি বাজার। তো গ্রামের মানুষজন এখানে ছুটে চলে আসেন ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নেওয়ার জন্য। এই পাশে রয়েছে দেশীয় ফলের দোকান, বিভিন্ন ধরনের কিন্তু ফল এসেছে দেখতে পাচ্ছেন। এই পাশে নারকেল রয়েছে, তারপর ডাব রয়েছে, বিচি কলা রয়েছে, তরমুজও চলে আসছে। এখন কিন্তু তরমুজের সময় না, তারপরে দেখতে পাচ্ছেন গ্রামীণ এই বাজারে তরমুজও চলে আসছে। তো দেশীয় এই ফলের দোকানগুলোতে ফলগুলো কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এই পাশে বিভিন্ন ধরনের কলা নিয়ে বসে আছেন, এগুলো হচ্ছে সাগর কলা। সাগর কলা কত করে চাইতেছেন? 20 টাকা হালি। কলার দাম এত কেন এখন? তো কলার দাম কিন্তু এখন অনেক বেশি। এই যে এই পাশে তরমুজ রয়েছে, অফ সিজনে তরমুজ নিয়ে আসছেন, কত করে চাইতেছেন? 150 টাকা পিস চাইতেছেন। এক একটা আনুমানিক কত হবে? কত কেজি হবে আনুমানিক? 2.5 কেজি। 2.5 কেজি না, 3 কেজির বেশি হবে। তো 150 টাকা পিস চাইতেছেন। এই অফ সিজনেও দাম কিন্তু কমই রয়েছে অফ সিজন হিসেবে। তো বিশাল বড় এই দেশীয় ফলের হাট দেখতে পাচ্ছেন। এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে দেশীয় ফলের হাট। যে এই পাশে দেখতে পাচ্ছেন জাম্বুরা নিয়ে আসছেন, জাম্বুরা, সুপারি, নারকেল নিয়ে বসে আছেন, সবই আছে না? এই যে এই পাশে দেশীয় ডিম আছে, হাঁসের ডিম বিক্রি করতেছেন। হাঁসের ডিম কত করে দিচ্ছেন? 70। আর এটা কি ফার্মের? 60 টাকা। তো ফার্ম হিসেবে দাম বেশি হয়ে গেছে, কমায় ফেলেন না? তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন চাউল নিয়ে বসেছে। গ্রামীণ হাটে কিন্তু এখনো চাউলের দোকানগুলো বসে, যেটা সচরাচর একেবারে বিলুপ্তের পথে। কি জাতের চাউল নিয়ে আসছেন? কিনা চাউল? ওই তো এটার জাত আছে না, কি চাউল? টেস্টি। তো এসটি চাউল কত করে কেজি বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি বিক্রি করতেছেন। গ্রামীণ হাটে এখনো এই চাউলের দোকানগুলো কিন্তু দেখা যায়, যা এখন প্রায় বিলুপ্তের পথে। তো আপনাদেরকে আগেই বলেছি এই
মানকি বাজারটি, গ্রামীণ বাজারটি কিন্তু খুবই সমৃদ্ধ একটি বাজার। প্রতি শুক্রবার সকাল থেকেই শুরু হয়, ভোর থেকেই কিন্তু বাজারটি শুরু হয়, চলতে থাকে 9টা 10টা পর্যন্ত। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হকারের মালামাল বিক্রি হচ্ছে, যে এই পাশেও রয়েছে দেশীয় ফল। আচ্ছা, আমরা রয়েছে, আমরা কত করে চাচ্ছেন ভাই? 30 টাকা কেজি। 30 টাকা কেজি বিক্রি করতেছেন আমরা। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি মানকি বাজারের সবজির অংশে। তো এখন যেহেতু সবজির আমদানি একেবারে কম, মৌসুমে কিন্তু এই বাজারে আসলে পা রাখা জায়গা থাকবে না। তো এখন সকল সবজির আমদানি কম, উৎপাদন কম, তারপরেও দেখতে পাচ্ছেন সকালে খুবই ভালো পরিমাণের সবজি এসেছে। এই বাজারে কি ধরনের সবজি এসেছে, কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে, তার একটা সম্পূর্ণ ভিডিও থাকবে। তো চলুন দেখতে থাকি। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে নিয়ে আসছেন জাতলাও। তো সব সবজির দাম বেশি, জাতলাও কিন্তু বেশ ভালো দাম চাচ্ছেন। দেখতে পাচ্ছেন খুবই তরতাজা। কত চাইতেছেন? 60 টাকা পিস। তো 60 টাকা পিস চাইতেছেন। আপনার গাছের না? তো বাজারে কিন্তু কৃষকরা ওনাদের সবজিগুলো উঠিয়ে সরাসরি চলে আসেন বিক্রি করতে। 60 টাকা পিস চাইতেছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে খুবই চমৎকার একেবারে তরতাজা লাউ শাক। তো আজকের বাজারে লাউ শাক কত করে আটি দাম করতেছে, কত টাকা আটি বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। কত করে আটি চাইতেছেন? 30 টাকা। দাম অনেক বেশি না? বেশি আছে, 5 দিন ধরে কম দেন 15-20 টাকা। আর কিছুদিন পর, এক সপ্তাহ পরের জন্য। তো এক সপ্তাহ পর কিন্তু সবজির দাম একেবারে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তো বৃষ্টিপাতের কারণে মূলত এই সবজির দাম বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ডাঁটা শাক বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করতেছেন আটি? 3 আটি 20 টাকা নাকি? 3 আটি 20 টাকা। তরকারি বালা মুঙ্গা বেড়ে গেছে না? কারণ কি? বৃষ্টির জন্য কিন্তু। যদি পারেন কোন এলাকা তো আঙুন পাঠাই দিন। সব এলাকায় একই অবস্থা। তো দেখতে পাচ্ছেন ডাঁটা শাকও বিক্রি হচ্ছে 3 আটি 20 টাকা হিসেবে। তো সবজির কিন্তু তেমন একটা আমদানি নেই। দেখতে পাচ্ছেন শীতকালে যেরকম আমদানি থাকে এখন কিন্তু তার 10 ভাগের 1 ভাগ। যে পেঁপে নিয়ে আসছেন, পেঁপে কত করে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি ধরে। এই যে এই পাশে দেখতেছেন লাউ শাক মাত্র 30 টাকা না? 20 টাকা করে হাজাবো। তো 20 টাকা করে রাখা যাবে না। এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কত করে পোয়া বিক্রি করতেছেন? 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। আর আলু? 20 টাকা কেজি। পটল কত করে দিচ্ছেন? পটল 80 টাকা। কচুরমুখী 30 টাকা। পেঁয়াজ কত করে দিচ্ছেন? পেঁয়াজ বিক্রি করতেছেন 70 টাকা কেজি ধরে। তো খুবই সমৃদ্ধ বাজারটি, কিন্তু কয়েকটি গ্রামের মানুষ এখানে চলে আসেন এই মানকি বাজারে বাজার করতে। তো প্রতি শুক্রবার বসে এই হাট, সপ্তাহে একদিনই হাট। তো দর্শক দেখতে পাচ্ছেন এই ভাই বাজার করতে আসছেন। কি নিছেন? আমরা আলু, পেঁয়াজ, রসুন, গোড়া মাছ নিছি। গোড়া মাছও নিছেন আর ডাটা নিছেন। ডাটা কত নিছে? টাকাটা নিছি আমরা 30 টাকা। 30 টাকা। কয়টা? 4টা। তো অনেক দাম এখন না? 8 টাকা করে পড়ছে। 8 টাকা করে পিস পড়ছে। তো দর্শক, গ্রামীণ হাটগুলোতে কিন্তু এইরকম ভ্রাম্যমান আর কি, ভ্রাম্যমান এই সবজির চারার দোকানগুলো কিন্তু বসে।
তো বিভিন্ন ধরনের চারা কিন্তু নিয়ে আসছেন। এই পাশে পেঁপে রয়েছে, সিম রয়েছে, মরিচ রয়েছে, জাতলাও রয়েছে, ওই পাশে বরবটি আছে, টমেটো, বেগুন, আর ওই পাশে ওটাও হচ্ছে পেঁপে চারা। তো কোন চারা কী দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে এখন জানাবো। পেঁপে কত করে বিক্রি করতেছেন? দেশি। তো এটা হচ্ছে দেশি জাতের পেঁপে চারা, 10 টাকা পিস বিক্রি হচ্ছে। আর সিম কত করে দিচ্ছেন? 10 টাকা পিস। আর বেগুন, টমেটো কত করে দিচ্ছেন? 8 টাকা পিস। আর টমেটো 8 টাকা। ওগুলা কি বরবটি? বরবটি কত করে দিচ্ছেন? 3 পিস 20 টাকা। মরিচ 10 টাকা পিস বিক্রি করছে। দর্শক দেখতে পাচ্ছেন গ্রামীণ এই হাটে রোদের মধ্যে কত সুন্দরভাবে সাজিয়ে এই বাজারটি বসিয়েছেন। তো বিভিন্ন ধরনের দেশীয় ফল নিয়ে কিন্তু এই ভাই বসেছেন। এই পাশে আখ রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন নারকেল রয়েছে, ডাব রয়েছে, তরমুজও নিয়ে আসছেন, পেয়ারা রয়েছে, আর দেশি কলাও কিন্তু রয়েছে। বিচি কলা কত করে দিচ্ছেন ভাই? দেশি কলা 30 টাকা। 30 টাকা হালি কিন্তু দিবেন না আমি নিতে গেলে। ভাই জামালপুর ভাই অরিজিনাল দাম বলেন যাতে মানুষ বিব্রত না হয়। কত করে বিক্রি করতেছেন? অরিজিনাল দাম সর্বনিম্ন 40 টাকা হালি বিক্রি করতেছেন। আর তরমুজ কি কেজি হিসেবে না পিস হিসেবে বিক্রি করতেছেন? কেজি কত করে? 40 টাকা কেজি, যা অফ সিজন হিসেবে কমই আছে নাকি? জি ভাইয়া, অফ সিজন হিসেবে কিন্তু কমই আছে। ডাব কত করে পিস বিক্রি করতেছেন? ডাব বেচতেছে 100 টাকা পিস। 100 টাকা পিস। আর নারিকেল? নারকেল 200 টাকা জোড়া। 200 টাকা জোড়া। তো আমও নিয়ে আসছেন, কাটিমন আম কত করে দিচ্ছেন? আম খালি 160। 160। তো ভাইয়ের বাজার এই দোকানটা কিন্তু খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দরভাবে সাজিয়ে বসেছেন। এই পাশে রয়েছে সরবি কলা। সরবি কলা কত দিচ্ছেন? খালি 30 টাকা। 30 টাকা হালি। আর আখ? আখ বেচে 20 টাকা পিস। তো এখন আমি অবস্থান করছি মানকি বাজারে, মাছের বাজারে। এটা হচ্ছে সেটগড়, এখানেও মাছ রয়েছে আর ওই পাশেও মাছ রয়েছে। তো সব কিছুই দেখাবো, চলুন। এই পাশে দেখতে পাচ্ছেন বড় বড় মাছ আছে, যে বড় মাছ আছে। কোনটা কত করে চাইতেছেন? ভাইয়া 350 টাকা কেজি। এই কাতল আর ঘাস কাপ কত করে চাইতেছেন? সেম দাম, 350। তো বড় মাছ সেই হিসেবে কিন্তু দাম কমই আছে। এই পাশে অন্যান্য মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন ভাই মাছ কেটে দিচ্ছেন। বাজার থেকে মাছ কেটে নেওয়া যাওয়ার সুযোগ রয়েছে। এই রুই কত করে দিচ্ছেন? 280। তো বড় বড় রুই কিন্তু দেখতে পাচ্ছেন 280 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর পাঙ্গাস 150। তো এটি হচ্ছে মানকি বাজারের মাছের বাজার। তো বিভিন্ন ধরনের মাছ কিন্তু এসেছে, দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি এসেছে দেশীয় মাছ। তো বাজারে কী দরে মাছগুলো বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই পাশে দেখতে পাচ্ছেন সিলভার কার্প নিয়ে বসে আছেন। কত করে কেজি চাইতেছেন? 150। আর এই দেশি 200 টাকা কেজি। এই পাশে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ আছে। ইলিশ কত করে দিচ্ছেন? 450 টাকা কেজি। 450। আর এটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এটা কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি। তো প্রচুর পরিমাণে কিন্তু দেশীয় মাছের এই বাজারে আমদানি হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। এই যে দেশি মলা নিয়ে আসছেন। মলা কত করে চাইতেছেন? 400 টাকা কেজি। বিশাল বড় বড় কিন্তু মলা দেখতে পাচ্ছেন। আর এটা 200 টাকা। বেশ বড় সড়ো কিন্তু বাজারটি। এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মাছ রয়েছে। ট্যাংরা রয়েছে। ট্যাংরা কত করে দিচ্ছেন? ট্যাংরা ভাই 500 টাকা কেজি বেচলাম। 500। আর কাতল? কাতল 350। 350। বাটা কত করে দিচ্ছেন? 220। তো ওই পাশে 400 টাকা কেজি। 400 টাকা কেজি মলা মাছ। মানকি বাজারে মাছের দাম বেশি, পাইকাররা মাছের দাম ছাড়ে না। জনগণ খুব কষ্টে আছে। কষ্টে আছে না? তো বাজারে তো মাছের আমদানিও ভালো। মাছের আমদানি বেশি কিন্তু দাম ছাড়ে না। দাম ছাড়ে না। দাম ছাড়ে না। মালা মাছ 400 টাকা কেজি। 400 টাকা কেজি মালা দেখান। তো এই পাশে দেখতে পাচ্ছেন মিশ্র মাছ রয়েছে। কত করে চাইতেছেন? 550 টাকা কেজি।
এই যে এই পাশে সবগুলি হচ্ছে দেশীয় মাছ। কত করে কেজি? 600 টাকা। সব কিছু, সব কি নদীর মাছ? এটাও তো নদীর মাছ 600 টাকা কেজি চাইতেছেন। বেশ বড় সড়ই কিন্তু মাছের বাজার দেখতে পাচ্ছেন। যে এই পাশে ইলিশ নিয়ে বসে আছেন। ইলিশ কত করে দিচ্ছেন? কত করে দিচ্ছেন? 1200 টাকা কেজি। কি কয়, রাগ করছে চাচা? রাগ করছেন? পুঁটি মাছও আছে। পুঁটি কত করে দিচ্ছেন ভাই? 150 টাকা কেজি। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে সবার আকাঙ্ক্ষার গরুর মাংস। হ্যাঁ, তো কত করে বিক্রি করতেছেন আজকে? আমি 650 টাকা বিক্রি করতেছি। এটা কি ষাঁড় গরু নাকি? না, আমি দেশি বংনা। বকনা? তো বকনা দেখে 650 টাকা কেজি। আর ষাঁড় গরু কত করে বিক্রি হয়? 700 টাকা কেজি। 700 টাকা কেজি ধরে বিক্রি হয়। তো এখন বিক্রি করতেছেন বকনা গরু 650 টাকা কেজি। আর এই বাজারে ষাঁড় গরু বিক্রি হয়। ষাঁড় গরু বিক্রি হচ্ছে 700 টাকা কেজি ধরে।